আসসালামু আলাইকুম। আসন্ন এশিয়া কাপ অর্থাৎ 2025 এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম ভারত। এখানে আমার কনফিডেন্স প্রায় 99%। এখন হয়তো অনেকেই বলতে পারেন, আপনি কি করে জানেন এইবারে এশিয়া কাপে বাংলাদেশ এবং ভারতীয় মুখোমুখি হবে ফাইনাল ম্যাচে? অন্য কোনো দলও তো হতে পারে। হ্যাঁ, অবশ্যই অন্য কোনো দল হতে পারে, তবে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স দেখে এবং এশিয়া কাপ চলাকালীন এই পর্যন্ত প্রত্যেকটা দলের পারফরমেন্স অনুযায়ী বোঝা যাচ্ছে এইবারে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতে। এবং সমীকরণ সেটাই বলছে এই দুই দলেই চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে ফাইনাল ম্যাচ খেলবে। যদি আলোচনায় আসতে চাই তাহলে প্রথমেই বলি বাংলাদেশের পারফরমেন্স। দেখুন, বাংলাদেশ যে পারফরমেন্সটা দেখিয়ে যাচ্ছে, এশিয়া কাপের আগে কিন্তু বাংলাদেশ নিজেদের গড়ের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে, শ্রীলঙ্কার মাঠে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে এবং ঠিক তার আগের সপ্তাহে কিন্তু বাংলাদেশের মাটিতে নেদারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে। এবং সেই সুবাদ সেই পারফরমেন্স ধরে রেখে এশিয়া কাপে এসেও গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হংকংয়ের বিপক্ষে 7 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে কিছুটা বাংলাদেশ ভেঙে পড়েছে, যেখানে শ্রীলঙ্কার কাছে প্রায় বাংলাদেশ 6 উইকেটে হেরে গিয়েছে। তবে আবার গ্রুপ পর্বের শেষ এবং তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা ঘুরে দাঁড়িয়েছে, 8 রানে জয় পেয়েছে এবং এমন একটা সমীকরণ হয়েছে যে সমীকরণে বাংলাদেশ খুব সহজেই এশিয়া কাপে সুপার ফোরে উঠতে পারবে এবং শ্রীলঙ্কার সহযোগিতায় সেটাও বাংলাদেশ করে ফেলেছে, এশিয়া কাপে সুপার ফোর খেলেছে। 4টি দল উঠেছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। আর এই মুহূর্তে এশিয়া কাপের 4টা দলে কিন্তু সুপার ফোরে একটি করে ম্যাচ খেলেছে, যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছে এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় পেয়েছে। বাংলাদেশ যে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে, গ্রুপ পর্বে তাদের কাছে হেরেছিল এবং তাদের সহযোগিতায় সুপার ফোরে উঠেছে। এবার তাদেরকে সুপার ম্যাচে প্রথম ম্যাচে প্রায় 4 উইকেটের ব্যবধানে হারিয়েছে এবং কি ফাইনালে এক পা বাংলাদেশ বলতে গেলে দিয়ে রেখেছে এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তান হেরে গিয়েছে। এবার বাংলাদেশ সহ প্রত্যেকটা দলে কিন্তু 2টা করে ম্যাচ রয়েছে, যেখানে বাংলাদেশের হাতে 2টা ম্যাচ রয়েছে। সেটা হচ্ছে 24 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচ হচ্ছে 25 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে। সেই 2টা ম্যাচের মধ্যে যদি বাংলাদেশ যে কোনো একটা ম্যাচ জিততে পারে, হয়তো ভারত কিংবা পাকিস্তান, তাহলে কিন্তু বাংলাদেশের কপালটা খুলে যাবে এবং তারা এশিয়া কাপের ফাইনাল খেলতে পারবে। কেননা বাংলাদেশ তো এই মুহূর্তে 2 পয়েন্ট পেয়েছি শ্রীলঙ্কার কাছে জয় পেয়ে এবং পাকিস্তানও একটা ম্যাচ হেরে গিয়েছে। এইবার যদি শ্রীলঙ্কা, তো যদি আজকে যে ম্যাচটা রয়েছে পাকিস্তানের বিপক্ষে সেটা যদি শ্রীলঙ্কা হারা যায় তাহলে শ্রীলঙ্কা বাদ পড়ে যাবে। অপরদিকে বাংলাদেশের সুযোগটাই হচ্ছে যদি ভারতীয় ক্রিকেট দল আবারও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের কেল্লা ফতে ফাইনালে মুখোমুখি হবে ভারত বনাম সেই বাংলাদেশ, যেটা চির প্রতিদ্বন্দ্বী হতে পারে। এতদিন যাবৎ আমরা প্রায় বলে এসেছি যে ভারত এবং কি পাকিস্তান 2 চির প্রতিদ্বন্দ্বী দেশ এবং খেলাটা খুব জমজমাট। সেটা আগে ছিল, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না। এই তো গ্রুপ পর্বে পাকিস্তান ভারতের কাছে হেরে গিয়েছে এবং সুপার ফোরেও সেই ভারতের কাছে পাকিস্তান হেরেছে। তবে যখনই বাংলাদেশ বনাম ভারতের লড়াই হয় তখন কিন্তু প্রত্যেকটা ম্যাচই খুব কঠিন হয় এবং কি দুর্দান্ত ফাইট হয়ে থাকে। এবার দেখা যাবে যদি এই সমীকরণটা হয়ে যায় যে ভারতের বিপক্ষে দলতে পারি যে বাংলাদেশ হেরে গিয়েছে, তবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে এবং ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে, তাহলে বাংলাদেশ এবং ভারত এইবারে এশিয়া কাপের ফাইনাল খেলবে। এটা আপনারা প্রায় 99% নিশ্চিত থাকুন। আর যদি বেকায়দায় পড়ে যায় সমীকরণ অনুযায়ী তাহলে অন্যরকম হতে পারে, তবে সেটা হবে না এবার মনে হচ্ছে, কেননা বাংলাদেশ দুর্দান্ত ফর্মে রয়েছে এবং টিম ইন্ডিয়াও দুর্দান্ত ফর্মে রয়েছে। গ্রুপ পর্বে তার 3টা ম্যাচ জিতেছে। এবার দেখা যাবে খেলা অনুযায়ী যে কোন দলটা কতটুকু পারফরমেন্স করতে পারে এবং কি আসলে কি ভারত এবং বাংলাদেশ এবারে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ খেলতে পারবে নাকি। অবশ্যই যত দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।